অবশেষে নিজেকে তৈরি করে একদম পুরো দমে মাঠে নেমে পড়েছে নিশি। আমি প্রথম ভিডিওটা যখন ছাড়লো, আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে ও বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করে মানুষের প্রতিক্রিয়া দেখতেছিল যে মানুষ ওকে নিয়ে কী ভাবতেছে। যখন দেখলো যে না মানুষের ওর প্রতি সহানুভূতি আছে, বাস ও তারপরে কী করলো, টুক করে চলে আসলো ভিডিওটা নিয়ে। আমি ভাবছি এটা হয়তো একটা ভিডিও জাস্ট লোকজনকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য, বা লোকজন অনেক জানতে চাচ্ছে ওর মুখ থেকে, সেই জন্য হয়তো ভিডিওটা দিয়েছে। কিন্তু না, একবার মার্কেট দেখাটা জরুরি ছিল। দেখলো বাজার এখন গরম, পজিটিভ কমেন্টের ছড়াছড়ি এখনই মার হাতুড়ি। দেখেন ওদের ইনকামই হচ্ছে ইউটিউব ভিউ, তাই ওই কি বলবো এটাকে, যাকে তাকে বেচা দরকার, বেচবে, সমস্যা কি? স্বপ্ন তো পূরণ হচ্ছে। ফ্ল্যাট, গাড়ি, মালয়েশিয়াতে একটু ভালোভাবে খেয়ে পড়ে থাকা, যেটা তুহিনের পক্ষে অসম্ভব ব্যাপার। তাই তুহিনের তো লজ্জা নাই, হাসির মতো গলা উঁচু করে চলে আসে ক্যামেরায়। বাপ্পি যেমন মায়ের ব্যবহার করা স্মৃতি বিক্রি করছে, নিশি বিক্রি করবে তার মায়ের সাথে কাটানো বিভিন্ন বাহারি কাহিনী আমাদের সাথে নিয়ে আসবে। কিছুদিন চলবে মায়ের সাথে আগে পরে কি কথা হয়েছে, কি ঘটেছিল, ব্লা ব্লা দিয়ে। দেখেন, টাকার লোভ যদি একবারে ঢুকে যায় না, তখন না আর শরম লাজ কিছু থাকে না মানুষ। শারমিনকে নিয়ে আরেকটা ভিডিও করব, কারণ শারমিন যে ভিডিওটা দিয়েছে, শারমিন প্লাস বিল্লাল, সেটার উপরে ভিত্তি করে একটা ভিডিও করব। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর এখন একটু ছোট্ট করে, কারণ আমি না একটু ভিডিও বড় করতে চাচ্ছি না, কারণ ভিডিও বড় করলে কি হয় জানেন, ভিডিও বড় করলে আমার কাছে মনে হয় যেন সবাই দেখে বিরক্ত হবে। আমি তো খুব মানে এমন কোনো কথা বলতে পারি না যেটা শুনলে আমি আপনাদেরকে ধরে রাখবো, আপনারা একদম 40 মিনিট পর্যন্ত ধরে থাকবেন, সেই জন্য আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, এবার একটু আমি কথা বলি, সেটা হচ্ছে মিমকে নিয়ে কথা বলি। দেখেন, এই মিম এক মুখে কত কথা বলে। কিছুদিন আগে এই করলামুখী, ওর নাম দিচ্ছে আমি করলামুখী মিম বলছিল তার বাবা মায়ের সংসারে সে আর সাবিনা মিলে চালায়, আর এখন বলছে তার সংসার চালানোর জন্য নাকি তার মা টাকা পাঠাইছে। কত বড় ফটকাবাজ, এবং দর্শকরা কিন্তু তাকে অনেক কথা শোনাইছে। ওরে মিম, প্রতিনিয়ত তুই আর সাবিনা মিলে কামলা বাবুকে অপমান করে যাচ্ছিস। লোকজন কি কানা নাকি বয়রা? হ্যাঁ, ও বলতেছে আমি এমন কিছু বলতে চাই না যেটাতে আমার স্বামীর অপমান হয়, কারণ আমি তো সংসার করব। এখন নিজে সংসার করব কথাটা কেন শোনাচ্ছে সে? বুঝতে পারতেছেন না? এটা শারমিনকে কোচা দিচ্ছে, শারমিনকে বুঝাইতে চাচ্ছে যে তুমি যদি সংসারই করবা তাহলে তোমার স্বামীকে কেন দর্শকদের সামনে অপমান করতেছো। বুঝতে পারছেন? শুধু তো শারমিন করে না, শারমিনের মা ভাই সবাই মিলেই করতেছে। তো সেই প্রসঙ্গে সেই ভিডিওটা আমি দিব আপনাদের সাথে, ওয়েট করেন। তো এই যে মিম, প্রতিনিয়ত মিম ক্যামেরায়, মিম কতটুকু বলছে, মিম এসে আমাদের সাথে শুধু শোনাইছে যে তার হাজব্যান্ডের কোনো ইনকাম নাই, তার মাসের বেতন পেলে তাহলে তার সংসার চলে। অথচ এই বাবু নাকি কিছুদিন আগে ইনকাম করে প্রতি মাসে তাদের বাসা ভাড়া দিত। তাহলে বাবুর সেই টাকাগুলো এখন কোথায়? মিম আমাদেরকে চোখে পট্টি পরাইলে হবে বলেন দর্শক? আচ্ছা, যাই হোক, এবার সাবিনা যে এতবার ওর সামনে বসছে যে বাবু অনেক খারাপ, ভিডিও করে বসছে বাবু অনেক খারাপ, কই তখন মিমের কি গায়ে লাগে নাই? মিমের তখন অপমান বোধ হয় নাই তার স্বামীকে যে তার ছোট বোন ছোট করতেছে? তখন কি মিম ভাবছিল সংসার করবে না ছেলের সাথে, বাবুর সাথে সংসার করবে না ভাবছিল? আর এই যে শ্বশুর বাড়িতে সে কোনো কিছুতেই যায় না, এমনকি তার চাচা, আমি তার শ্বশুর বলবো না, তার চাচার মৃত্যুবার্ষিকীতে একটা আয়োজন করলো। কতটা হিংসুটে আর জ্বলনময়ী হতে পারে, তাই না? মানুষ কিন্তু এই সমস্ত মুহূর্তগুলিতে, মানে এগুলো তো খুব একটা দুর্বল মুহূর্ত না, তিনি আর পৃথিবীতে নাই, সেসব মানুষগুলোকে জন্যও কিন্তু মানুষ সব কিছু ভুলে চলে যায়, কিন্তু সে কিন্তু যায় নাই। আর এখন শ্বশুরবাড়িতে উপহার দিচ্ছে কেন জানেন? তাও লোক দেখানো দিচ্ছে, ওই যে দর্শকরা যাতে বাজে কমেন্ট থেকে করতে না পারে, নিজেকে বাঁচাতে। কারণ যেহেতু সে তার ফ্যামিলির লোকজনকে উপহার দিচ্ছে, এখন যদি বাবুরদের কাউকে উপহার না দেয় তাহলে তো দর্শক কথা শোনাবে। আর এই বাবুকে আর বাবুর টাকা বগল দাবা করে রেখে যেভাবে সবার সামনে মহৎ শাস্তি আসছে, সত্যি অবাক হওয়ার বিষয়। শারমিন কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে যে আগে বাবু বাসা ভাড়া দিত, কিন্তু যেই ওই করলামুখী তার জীবনে আসছে সেই দিন থেকে সে সব ছিনিয়ে নিয়ে গেছে, যেমন করে সে সানির কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে গিয়েছিল।
তবে হ্যাঁ, এটা আমি বলবো যে কারণেই হোক না কেন মিম অ্যাটলিস্ট উপহার তো দিচ্ছে, এটা দেখে ভালো লাগছে। এইটুকু পেয়ে তার শাশুড়ির কিছুটা হলেও হয়তো মনের কষ্ট লাঘব হবে, আবার নাও হইতে পারে, কারণ যতটুকু ওর শাশুড়িকে দেখছি খুব শক্ত মন মানসিকতার। হ্যাঁ, ভালো লাগলো, শাশুড়িকে খুশি করার চেষ্টা করছে, আর এটাই হওয়া উচিত। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না, মনে রাখেন, ঠিক আছে? কারণ এই যে ছেলেটা আছে, আপনি একটা হাজব্যান্ড কোত্থেকে পাইছেন? হাজব্যান্ডকে তখনই পাইছেন তার বাবা মা জন্ম দিছে বলে কিন্তু আপনি তাকে পাইছেন। অবশ্যই আল্লাহর তরফ থেকে আসছে, না হয়তো আর হতো না, সে কারণেই হয়েছে। হ্যাঁ, তো এই যে মিম যাই হোক দিচ্ছে, আমার কাছে ভালোই লাগলো। এবং বিশেষ করে দেখলাম যে শাশুড়ির জন্য অনেক কিছু কিনছে, শাড়ি কিনছে, সালোয়ার কামিজ কিনছে, জুতা কিনছে, আর ওই ছোটো দুইটা বাচ্চার জন্য কিনছে। না সে বিল্লালের জন্য কিনছে, না সে শারমিনের জন্য কিনছে, কারণ ওই দুইটার উপরেই মেইনলি বোধহয় খ্যাপা, কারণ ওরাই ওই ক্যামেরায় এসে একটু ওকে নিয়ে একটু কথাবার্তা বলে, তো সেইটা মিমের হয়তো খুব একটা পছন্দ না। তো এবার যাই হোক, শারমিনকে দেখলাম আজকের ভিডিওতে, সে প্রমোশন দিল একটা বিউটি পার্লারের ওর বাসার কাছেই। প্রমোশনটা দিচ্ছে ভালোই, কিন্তু সে ঠিক মতো বলতে পারতেছিল না, মানে সে প্রস্তুতি ভালো ছিল না, ঠিক আছে? তো যারা আসলে তাকে দিয়ে প্রমোশন করাইছে তাদের নিজেদেরকে আসলে একটু ভালোভাবে প্রস্তুতি নিয়েই একে ক্যামেরার সামনে দিতে হইতো। তো এ তো হচ্ছে পুরুষকে বুঝতেই পারতেছে না, তো পুরুষ ছাড়া বাঁচবে না। হ্যাঁ, আর কোন দর্শকগুলো এই শারমিনকে এইসব বলতেছে যে শারমিনের মানে তারা তো শারমিনের চেয়ে ডেঞ্জারাস, চিন্তা করে দেখেন কত ডেঞ্জারাস দর্শক। এখানে কি কমেন্ট করে বলতেছে যে তোমার তো গয়নাও রেডি আছে, তোমার তো ফার্নিচারও রেডি আছে, এবার তুমি আরেকটা বিয়ে করে ফেলো। চিন্তা করেন, বিয়ে মানে কি? বিয়ে কি পুতুল খেলা, মানে বেচা কেনার জিনিস, যে আমি জিনিসপত্র আছে, আমি আরেকটাকে বিয়ে করে ফেলি? মানে এই হাজব্যান্ডের সাথে এখনো ডিভোর্সও হয় নাই। মানে দর্শকরা যে কত ধরনের মন মানসিকতার হয়, কতটা সাইকো হয়, চিন্তা করেন। হ্যাঁ, আসলে কি জানেন তো, ওই শারমিন যদি এখন আরেক ব্যাটারে বিয়ে করে, আরেক ব্যাটার জীবনটাও নষ্ট করবে। কারণ শারমিন কিন্তু, আমি বারবারই বলি দর্শক, শারমিন কিন্তু সাংসারিক মেয়ে না, শারমিন কিন্তু সংসার করে খেতে পারবে না। এই ধরনের মেয়েরা পারে না দর্শক, এরা শুধু বহির্মুখী। যার যেসব মেয়েরা খুব বহির্মুখী থাকে না, তারা সংসারে কখনোই মনোযোগ হতে পারে না। আর তাদের স্বামী যদি মানে তাদের লাইফ পার্টনার যদি পড়ে যায় যে একটু সাংসারিক, ঘর গোছাতে পছন্দ করে, তাহলে তো এটা কোনোভাবেই মিলবে না। আর বাপ্পির চেহারা দেখলাম, বাপ্পির তো আসল চেহারা উন্মুক্ত হয়ে গেছে দর্শক, উন্মুক্ত হয়ে গেছে। কুলাঙ্গা যে কি খুশি, এতদিন পরে মায়ের সব সম্পদের উপর যে তার লোভ ছিল, সেটা এখন একদম আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। তার যে হাব ভাব, তার যে মানে সেটা দেখে তার সহধর্মিনীর এখন আর মুখ কালা থাকবে না, কারণ সব তো এখন তাদের হাতের নাগালে চলে আসছে। দুজন মিলে এখন রুব্বানি কি যেন একটা গানটা, রুব্বানি নাচে রে কোমর দুলাইয়া, এরকম করে নাচবে, আর এই মা বাবার যা সম্পত্তি আছে সেগুলো ভোগ করবে। বাপ্পির চারপাশে এখন শুধু আনন্দ আর আনন্দ। নর্মালি একটা ইয়েতে দেখেন, মানে 10-11 দিনে, মানে 11 দিনও তো হয় না, 11 দিনে অনেক কষ্ট করে কিন্তু সে শোকটা পালন করছে, আমাদেরকে দেখাইছে। ভিতরে কিন্তু তার শোক ছিল না। এখন সে মুক্ত 11 দিন পরে, এখন তার সেই নাটক তাকে আর করতে হবে না। বদা তো অলরেডি চলেই আসছে, সে কবে থেকে নর্মাল লাইফে। নিশিও অলরেডি চলে আসছে, সমস্ত কিছু খোলস ছেলে নর্মাল লাইফে। তিশাও আসবে, অপেক্ষা করেন। তিশাও একটা ধামাকা কিছু নিয়ে আসবে। তিশারও এরকম 100-এর উপরে ভিউজ হবে, যেরকম এরা এই যে 11 দিন যে ভিডিও দেয় নাই, সেগুলো সব সুদে আসলে দর্শক তাদেরকে সুদ দিয়ে দিছে। আর নিশির কমেন্ট বক্সটা দেখবেন এখন কিন্তু খোলা 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 দর্শক, এখন সমস্ত কমেন্ট, এতগুলো কমেন্টও পাবলিশ করে দিচ্ছে। আর তখন বলতো যে না, একটা একটা করে কমেন্ট পাবলিশ করতে খুব কষ্ট হয়। আসলে তখন এত নেগেটিভ কমেন্ট ছিল যে ও সেগুলো বের করার মতো সাহস ওর নাই, ঠিক আছে? এখন পজিটিভ কেন, কারণ লোকজন তার প্রতি সহানুভূতিশীল। তার মা যেহেতু মারা গেছে, যার কারণে সে এখন কমেন্ট সবার সাথে শেয়ার করতে পারতেছে। কি বলবো দর্শক, এদেরকে নিয়ে আসলে কথা বলে আর না বলে আসলে কোনো কিছু নাই। তো যাই হোক, এই ভিডিওটা আমি একটু ছোট্ট করেই দিলাম। আমি পরবর্তীতে এই নাম কি ওর, শারমিন আর রাজকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি।
ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা অবশ্যই বেশি করে দেখে নেবেন। ভিডিওটা শেষ করার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কিন্তু অনেক মানে কিপটামি করতেছেন লাইক করা নিয়ে, জানি না কেন। লাইক করতে তো পয়সা লাগে না, তাহলে কেন লাইক করতে পারতেছেন না দর্শক? তো যাই হোক, ভালো থাকবেন।